নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি শম্পা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। তো আমাদের গাছে পেয়ারা ধরেছে। পেয়ারা আজকে পেড়ে পেয়ারা ম্যাশিংয়ে কুচিয়ে মাখা খাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো, এটা পেয়ারা গাছ। দেখি, ওই চালের উপর দুটো পেয়ারা আছে, পারবো পেড়ে মাখা খাবো। তো চলো দেখতে থাকো। আর দেখো, এটা হচ্ছে ধনে গাছ লাগিয়েছিলাম, ধনে পাতা হয়েছে। ধনে পাতা ছিঁড়ে নিয়ে যাই, ধনে পাতা দিয়ে তারপরে পেয়ারা মাখা হবে, হেভি লাগবে খেতে। ধনে গাছগুলো কেমন যেন হয়েছে। এটা তো হাইব্রিড ধনে গাছ, দেশি গাছ ভেবে লাগিয়েছিলাম, কিন্তু হাইব্রিড হয়ে গেছে। তো সে যাই হোক, অল্প কটা পাতা ছিঁড়ে নিয়ে যাই, কেমন ধচা লেগে গেছে। আর দেখো, যখন ছোট ছোট ছিল তখন বিশাল ভাল লাগছিল দেখতে, সবুজ। আর এই দেখো, বাড়িতে অ্যালোভেরা গাছ, আর এই যে পেয়ারা গাছ। পেয়ারা গাছ তাহলে বলো তো এটা কি গাছ? এই দেখো, একটা সিম গাছ লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা গিটে গিটে ফুল এসছে, দু তিনটে সিমও ধরেছে। পেয়ারা গাছ, ওই দেখো দুটো পেয়ারা ওইদিকে। তো এই পেয়ারাটা না, আগের বার এরকম হয়নি। এইবারই দেখলাম যে পেয়ারা গাছে সব সময় পেয়ারা হতেই থাকে, ফুল ধরতেই থাকে, পেয়ারা হতেই থাকে। তো দেখো, এখানে দুটো পেয়ারা, এই দুটো পেয়ারা গাছ থেকে পেরেছি। আর আগে একটা পেয়ারা ছিল, সেটা এই দেখো মেশিনে কুচিয়েছি। কারণ আগে একাদশী করেছিলাম, তো কালকে একাদশী ছিল, পারণ গেল, সেই পেয়ারা ছিল একটা, সেই পেয়ারাটা দিয়ে আর গাছ থেকে দুটো পেয়ারা পেরে তারপরে দেখো একসঙ্গে মেশিনে ঘষে নিয়েছি। আর যাদের দাঁত নেই তাদের পক্ষে খুব ভালো হবে, এইভাবে ঘষে পেয়ারা মাখালে খুব ভালো লাগবে। আর আমাদেরও ভালো লাগবে, কারণ গোটা পেয়ারা খেলে মিষ্টিও লাগে, আবার একটু টকটকও ভাব আছে, এর জন্য দাঁতটা টক হয়ে যায়। আর এই যে পেয়ারার ভেতরের অংশটা, এটা তো মেশিনে কোচালাম না, মেশিনের যে ধার ইটা থাকে না, ব্লেডটা থাকে, ওটা নষ্ট হয়ে যায়। এর জন্য এটা ভেঙে ভেঙে দেবো। দেখো কি সুন্দর লাগছে। এখন লঙ্কা লবণ দিয়ে, লঙ্কাটা লবণের মধ্যে দিয়ে এটা ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপর একটু চিনি কাসুন্দি দিয়ে মাখাবো। দেখো, লবণ দিয়ে লঙ্কাটা ভাঙছি, কি সুন্দর শব্দ হচ্ছে, আর একটা সেন্ট বেরিয়েছে কি জানো। আর আমার লঙ্কা দিয়ে লবণ যদি একটু মানে লবণ দিয়ে লঙ্কা যদি একটু ভেঙে মাখাই না, আমার এই বেশ আওয়াজটা খুব ভালো লাগে, জিভে জল চলে আসে। তো দেখো, এখন ধনেপাতা দিয়ে মাখছি। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের জিভে জল চলে এসছে তোমরা কমেন্টে জানিও। আমি তো এখন ধরে রাখতে পারছি না, জিভে জল চলে আসছে এক্ষুনি। আর এই যে মাখাটা না, দোকানেও যে মাখাটা খাই, ওটা তো অনেক ধরনের মশলা দিয়ে মাখায়, তো ওইটাও ভালো লাগে। আর আমরাও বাড়িতে নিজে মশলা তৈরি করে আমরা মাখাই, সেটাও ভালো লাগে। দুটোই আলাদা আলাদা টেস্টি, কিন্তু আমার কিন্তু সবথেকে ভালো লাগে আমার এইটা, আমাদের নিজের হাতে যে বাড়িতে তৈরি করি না মাখানোটা, সেটা বেশি টেস্টি লাগে। একটু চিনি দিয়ে দিলাম, কাসুন্দি দিলাম, লবণ দিলাম, লঙ্কা দিলাম, বেশ এইটুকুই, আর কিছু না। আর দোকানে তো অনেক ধরনের মশলা দেয়, সেটা খেলে পেট খারাপও হয়, পেটে ব্যথাও হয়, কিন্তু আমাদের এটা কিছুই হবে না। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, জিভে জল চলে আসছে না? তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের জিভে জল চলে আসছে তোমরা কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা এইভাবে পেয়ারা মাখা খেয়ে দেখো, ভালো লাগবে। ফিরে আসছি পরের একটা ব্লগে, ততক্ষণে টাটা।